একদম এলিফ্যান্ট টাওয়ারে এসে সব প্ল্যানগুলা কেমন এলোমেলো হয়ে গেল। কারণ একদম শেষ সময়ে এসে জানতে পারলাম আসলে যার আসার কথা ছিল সে আর আসছে না। এই যে আজকে সকালটা এটা একটু অন্যরকম হওয়ার কথা ছিল। আরো বেশি আনন্দঘন হওয়ার কথা ছিল। আরো একটু ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু মনটা অনেক বেশি ফ্রেশ থাকার কথা ছিল। আল্টিমেট এসব কিছুই হচ্ছে না। একদম নরমাল একটা সকালের মতোই আজকের সকালটাও আমার কাটছে। যেখানে আমার ফজরের নামাজ শেষ করে রান্নাঘরে আসার কথা ছিল এবং প্রিয় মানুষের সব পছন্দের ডিশগুলো রান্না করার কথা ছিল, সেখানে আমি এখন শসা কাটছি আব্বুর জন্য এবং নরমাল ডেতে আমি যে টাইপের নাস্তা তৈরি করি সেরকম কিছুই বানাচ্ছি। আসলে বলছিলাম আয়াতের বাবার কথা, বেশ অনেকদিন পর তার বাসায় আসার কথা ছিল, মানে আমাদের এখানে আসার কথা ছিল, তাও আবার মাত্র একদিনের জন্য। বিগত ১ সপ্তাহ থেকে আমি আর আমার মেয়ে মিলে বিভিন্ন প্ল্যান করছি যে যেহেতু মাত্র একটা দিন, এই দিনটা কিভাবে একদম পারফেক্টলি স্পেন্ড করা যায়। সকাল থেকে বাসায় কি কি রান্না হবে, কোথায় ঘুরতে যাব, কি খাবো, কি কি করব সবকিছুই মোটামুটি আমাদের ঠিকঠাক করা ছিল। মেয়ে আমার সুন্দর করে খাতা ভর্তি করে লিখে রেখেছে, ড্রয়িং করে রেখেছে বাবাকে দেখাবে বলে। কিন্তু একদম শেষ সময়ে রাতের বেলা যখন আসলে সে রওনা দিবে সেই সময় জানতে পারলাম যে তার আর আসা হচ্ছে না। তার একটা কাজ পড়ে গেছে যে জন্য সে আসতে পারবে না। কিন্তু মেয়েকে যেহেতু কথা দিয়েছিলাম যে তাকে নিয়ে এই পার্কে ঘুরতে যাব, সে তো সকাল থেকে কিছুতেই মানছে না। সেই জন্য উপায় না পেয়ে আমি মেয়েকে নিয়ে একাই চলে এসেছি সিনহা শিশু পার্কে। এইটা রৌমারী থানার শেখের বাজার সংলগ্ন, খুব রিসেন্ট হয়েছে এই পার্কটা। যেহেতু শুক্রবার আর সকাল বেলাটাতে দেখা যায় যে এমনিতেই ভিড় কম থাকে, আর এখনো যেহেতু পার্কটা একেবারেই নতুন, এখনো সেরকম প্রচার এবং প্রসার হয়নি, সেজন্য কিন্তু আমরা একদমই ভিড় পাইনি। তো মেইন গেট দিয়ে ঢুকে আপনাকে ওয়েলকাম জানাবে মোটু এবং পাতলু। তারপর এই যে দুই পাশে সারি সারি সুপারি গাছ, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে, যেটা দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। তো রাস্তার দুপাশে এবং পার্কের বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধরনের অনেকগুলো ডেকোরেটিভ স্ট্যাচু আছে। বিভিন্ন পশু পাখি যেমন বাঘ, সিংহ, হরিণ, ঘোড়া, জেব্রা, বক, কবুতর, টিয়া পাখি, এরকম অনেকগুলো আসলে পশু পাখির ভাস্কর্য আছে, যেগুলো বাচ্চাদেরকে অনেক বেশি বিনোদন দেয়। বাচ্চারা কিন্তু এগুলো দেখে অনেক আনন্দও পায় এবং অনেক কিছু শেখেও। আর এই যে রুমটা অনেক বেশি ফুল দিয়ে সাজানো, মেইনলি এখানে ফুল বিক্রি করা হয়। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো আপনারা এখান থেকে কিনতেও পারবেন। আর এদিকে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রাইড এবং খেলনা আছে। তো এখানে কিন্তু বাচ্চারা এসে তাদের মন মতো যে খেলনাটা পছন্দ বা যে রাইডটা পছন্দ সেটাতে উঠতে পারবে এবং খেলতে পারবে। আমার বাচ্চা বিশেষ করে পার্কে আসলে এই ধরনের রাইড গুলো বেশ পছন্দ করে। আর পার্কের ভেতরে এই দোকানে কিন্তু খাবারের ব্যবস্থাও আছে। তো এখানে যদি আপনাদের ক্ষুধা লাগে বা হালকা পাতলা খাবারের প্রয়োজন হয় তাহলে কিন্তু দোকান থেকে কিনে খেতে পারবেন, বাহিরে যেতে হবে না। এই পার্কটা কিন্তু আমার বাসার খুব কাছে এবং আমার স্কুল থেকে একদমই কাছে। তারপরও এখনো পর্যন্ত আমার আসা হয়নি, ফার্স্ট টাইম আমি আসলাম। যদিও এটা গত ঈদে উদ্বোধন হয়েছে। যদিও আজকেও আমাদের আসাটা প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তো মেয়ের আবদারে আমি এখানে আজকে এসেছি এবং আসার পরে মনে হয়েছে যে বাচ্চাদের নিয়ে অবশ্যই এরকম একটা জায়গায় আসা উচিত, তাহলে তারা অনেক ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে। আর পার্কের কাজ কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, যেমন এখানে সুইমিং পুল হওয়ার কথা, এখনো এটা কমপ্লিট হয়নি। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, এখানে কিন্তু প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা করে। আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই শেখের বাজার সংলগ্ন নীরব বাড়ি ও সিনহা শিশু পার্ক থেকে একবার হলেও ঘুরে যাবেন। আর এই যে এখান থেকে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনেছি এবং এখন বাড়ি ফিরছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।